এই ক্লিপগুলো দেখুন। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। আপনি কি ক্যাপকাট দিয়ে এডিট করেন? উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ আমি এই ভিডিওতে ক্যাপকাট দিয়ে কিভাবে এমন এডিটিং করবেন তা দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার এডিটর বন্ধুকে শেয়ার করে দিন, কারণ সে আপনাকে ধন্যবাদ দিবে। তো চলুন শুরু করা যাক। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন কিন্তু পরবর্তীতে এমন ভিডিওর জন্য। ওকে গাইস, আমরা সরাসরি চলে আসলাম ক্যাপকাটে। তারপর একটা নিউ প্রজেক্টে ক্লিক করে এখান থেকে আমি একটা প্রথমেই ভিডিও সিলেক্ট করে আমার টাইমলাইনে আমি অ্যাড করে নেব। তো বন্ধুরা, আপনিও সেমভাবে এই কাজগুলো করবেন। ওকে বন্ধুরা, আমি একটা ভিডিও আমার টাইমলাইনে আমি অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর আমি ওভারলেতে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তারপর আমি অ্যাড ওভারলেতে ক্লিক করলাম। অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আমি যে অ্যানিমেশনটা একটু দেখিয়েছি তার জন্য একটা মোবাইল স্ক্রিন রেকর্ড, সেটা আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো আপনাকেও এমন অ্যানিমেশন তৈরি করার জন্য মোবাইল স্ক্রিন রেকর্ড আপনাকে অ্যাড করে নিতে হবে বা রেকর্ড করে নিতে হবে। তারপর এটাকে আমি একটু সাইডে নিয়ে আসলাম। ওকে বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন আমি এটাকে একটু সাইডে নিয়ে আসছি। সাইডে নিয়ে আসার পর আমি অ্যানিমেশনে ক্লিক করলাম এবং কম্বো যেটা আছে এই কম্বোতে আমি ক্লিক করলাম। তো কম্বোতে ক্লিক করার পর এখানে নেটওয়ার্ক স্লো থাকার কারণে একটু সবগুলো ইফেক্ট শো করছে না। তো তার জন্য আমি নিচে একটু স্ক্রল করতে করতেই আপনি একটা আপনি একটা অ্যানিমেশন পেয়ে যাবেন যে স্মার্টফোন 3। তো ওই অ্যানিমেশনটা আপনি কি করবেন, সিলেক্ট করে দিবেন। ওকে বন্ধুরা, আমি খুঁজছি। তো আমি এখানে সবার নিচে পেয়ে গেলাম স্মার্টফোন 3। তো এটাকে আমি ক্লিক করার পর আমি রাইট অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই অ্যানিমেশনটি ইতিমধ্যে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো তারপর আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রেখেছি। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রেখেছি। তারপর ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে চলে আসলাম এবং এখান থেকে আমি একটা ক্যারেক্টার সিলেক্ট করে নেব। তো বন্ধুরা, আমি এখান থেকে একটা ক্যারেক্টার সিলেক্ট করে অ্যাড করে নিচ্ছি। ওকে, তো তারপর এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। তো তার জন্য আমি সাইড স্ক্রল করে রিমুভ বিজিতে চলে আসলাম এবং অটো রিমুভাল এখানে ক্লিক করে দিলাম। ওকে বন্ধুরা, আমি অটো রিমুভাল ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিকভাবে রিমুভ হয়ে গিয়েছে। তো আমি এখন কি করব, এখানে একটু ব্যাক চলে আসব। তো ব্যাক চলে আসার পর আপনি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটাকে নিচে নামিয়ে দিলাম ক্যারেক্টারটাকে। তো নিচে নামিয়ে দিয়েছি এবং এখানে সবার প্রথমেই আমি এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব। ওকে, আমি এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নিচ্ছি। তারপর আমি একটু সামনে গিয়ে আমার এই ছবিটাকে বা ক্যারেক্টারটাকে উপরে তুলে দিলাম এবং একটা কি ফ্রেম অ্যাড করে দিলাম। তো তারপর আমি একটু পিছনে চলে আসলাম এবং এখানে গ্রাফে ক্লিক করে আমি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা গ্রাফ আপনি অ্যাড করে নিতে পারেন। ওকে, তো আমি এখান থেকে এই গ্রাফটি অ্যাড করে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা অ্যানিমেশন তৈরি হয়ে গিয়েছে। তারপর আমি একটা নিউজ পেপার অ্যাড করে রেখেছি। তারপর আমি ওভারলেতে ক্লিক করলাম এবং অ্যাড ওভারলেতে ক্লিক করলাম। তো অ্যাড ওভারলেতে ক্লিক করার পর এখান থেকে আমি একটা ম্যাটেরিয়াল, এখানে আমার টেক্সট হাইলাইট করার জন্য যে ম্যাটেরিয়ালটা প্রয়োজন হবে সেটাকে আমি এখানে অ্যাড করে নিচ্ছি। ওকে বন্ধুরা, আমি এই ম্যাটেরিয়ালগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। না, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো যেই টেক্সটটা আমি হাইলাইট করতে চাচ্ছি ওই টেক্সটের উপর আমি এই ম্যাটেরিয়ালটা কী করলাম, খুব সুন্দরভাবে সাইজ করে রেখে দিলাম। তারপরে স্প্লাইসে ক্লিক করে ডার্কেন অপশনে আমি ক্লিক করে দিলাম এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার টেক্সটটা কিন্তু হাইলাইট হয়ে গিয়েছে। তো এখানে অ্যানিমেশন তৈরি করার জন্য আমাকে মাস্কে ক্লিক করতে হবে। তো মাস্ক নামক অপশনে আমি ক্লিক করে দিলাম এবং হরিজন্টাল মাস্ক এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি যে হলুদ একটা দাগ দেখতে পাচ্ছেন টেক্সটের উপর, এটাকে আপনাকে সরিয়ে নিয়ে আপনাকে কি করতে হবে, আপনি ভিডিওটা দেখেন, এভাবে আপনি একটু ঘুরিয়ে নেবেন, 90 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত ঘুরিয়ে নেবেন। একটু কম বেশি হলে সমস্যা নাই। তো সবার সাইডে নিয়ে আসবেন। সবার সাইডে নিয়ে আসার পর আপনি প্রথম এই ইয়ার উপর, ওই ম্যাটেরিয়ালের উপর ক্লিক করে এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিবেন এবং ওই হলুদ দাগটাকে একটু সামনে নিয়ে আসবেন এবং এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করে দিবেন। ওকে বন্ধুরা, আরেকটা কি ফ্রেম অ্যাড করে দেওয়ার পর আপনি এটাকে আরেকটা সামনে নিয়ে আসবেন এবং আরেকটা কি ফ্রেম অ্যাড করে দেবেন এখানে। ওকে, তো তারপর আরেকটা সামনে নিয়ে আসবেন এবং পুরোপুরিভাবে টেনে নিয়ে একটা কি ফ্রেম অ্যাড করে দিবেন। ওকে বন্ধুরা, তারপর আমি আপনাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি কেমন হয়েছে, একটু দেখেন আগে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম প্রফেশনাল একটা টেক্সট হাইলাইট অ্যানিমেশন তৈরি হয়ে গিয়েছে।